আম দিয়ে তৈরি অসাধারণ এই ঠান্ডা ঠান্ডা রেসিপি, যেটা এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা আমের এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি টক দই। এখানে প্রায় 600 গ্রামের মতো টক দই, সেটাকে এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরার জন্য। একদম জলটাকে যাতে ঝরে যায়, কোনো রকম জল না থাকে, সেই জন্য এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে তার উপরে একটা ছাঁকনি রেখেছি, ছাঁকনির উপরে এটাকে রেখে দিচ্ছি। এবার এর উপরে একটা ভারী জিনিস দিয়ে এটাকে 5-6 ঘন্টা এইভাবে রেখে দেবো, যাতে জলটা সমস্ত ঝরে যায়। এবার নিয়ে নিয়েছি দুটো পাকা আম, একটু বড় বড় সাইজ থেকে পাকা আম নিয়েছি। এই আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে কেটে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে এখান থেকে একটা বাটির মধ্যে আমগুলোকে এবার এই পাল্পটা বার করে নিচ্ছি, মানে আমের এই শাঁসটাকে বার করে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো সমস্ত আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার শুধু মিক্সির মধ্যে দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব। তো 6-7 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন দইটা থেকে সমস্ত জল ঝরে গেছে। একদম ছানা যেভাবে হয়, ছানা সেইভাবে মতো এটা তৈরি হয়েছে, একদম শুকনো হয়েছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার যে আমটা পেস্ট করেছিলাম মিক্সির মধ্যে, সেই পেস্ট করা আমটা দিয়ে দিলাম। দুটো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার এতে দেবো 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর দেবো 1 কাপের মতো চিনি গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনির আন্দাজটা পরিমাপ বুঝে দেবেন, আমটা যেমন মিষ্টি হবে সেই বুঝে দেবেন। তো ভালো করে মিশ্রণটাকে খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যায়। চামচের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসছে কিন্তু। এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। সেই টিফিন বক্সে একটু গোল করে কেটে রাখা বাটার পেপার দিয়ে দিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ভালো করে এই বাটার পেপারের ওপরে আর টিফিন বক্সের চারদিকে এই ঘিটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেবো। গরমের দিনে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এই সময় আম ভালো বাজারে পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে রেসিপিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। তো সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি টিফিন বক্সের মধ্যে। ঢেলে দিয়ে এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে এর মধ্যে থাকা হাওয়াটা বেরিয়ে যায়। তো এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে এর মধ্যটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর চামচের সাহায্যে এইভাবে একটু চারদিকটা সমান করে দিচ্ছি খুব ভালোভাবে। এটা হয়ে গেছে। এবার আমি কি করব, একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল, একটু বড় সাইজ দেখে অ্যালুমিনিয়াম ফয়েলে এটাকে এবার চাপা দিয়ে দেবো মুখটা। কেন এটাকে স্টিমে করব, তাই এর মধ্যে যাতে স্টিম হওয়ার সময় কোনোভাবে জল না পড়ে, উপর থেকে জল না পড়ে এটা নষ্ট হয়, তাই জন্য অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের মুখটা ভালো করে চাপা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলের মধ্যে। এটা 20 মিনিটের জন্য এইভাবে লো ফ্লেমে রেখে দিলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। বানাচ্ছি আমের ভাপা দই। তো এটা 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। তো এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, 20 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-2 ঘন্টার জন্য, যাতে আরও একটু ঠান্ডা হয়ে যায়। সেই রেখে দেওয়ার পর এবার এটাকে আমি বার করেছি, একটা প্লেটের মধ্যে উল্টে নেব, এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসবে। রেসিপিটা কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু অসাধারণ তৈরি হয়। আর এই গরমের দিনে তো এইরকম যদি আমের ডেজার্ট থাকে তো আর কোনো কথাই হয় না। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়েছে, আর এটা কিন্তু কত সুন্দরভাবে উঠে এলো। ওপর থেকে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা এবার তুলে নেব। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছুটা আমের কুঁচো দিয়ে দেবো। ছোট ছোট আমকে কুচিয়ে নিয়েছিলাম,
সেই আম কুচনো দিয়ে দেবো, আর কিছুটা দিয়ে দেবো এখানে বাদাম কুচনো। কাজু বাদামকে একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো বাদামটাকে আমি উপর থেকে দিয়ে সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে দেবো। তো রেসিপিটা আমার ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। এই গরমের দিনে তো খুব সুন্দর লাগে এই রেসিপিটা। ওপর থেকে কিছুটা কুচনো বাদাম আমি ছড়িয়ে দিলাম। তোমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে একটু দেখাবো কত সুন্দর এটা উঠে আসবে, পুরো আইসক্রিমের মতো। তো একটু কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আস্তে করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার চামচ দিয়ে কেটে দেখাবো কত সুন্দর হয়েছে, পুরো আইসক্রিমের মতো। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন পুরো ম্যাঙ্গো আইসক্রিমের মতো লাগছে আর খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।